ছাত্রছাত্রীরা তোমাদের সংস্কৃত পরীক্ষায় তোমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনুচ্ছেদ লেখা পড়ে। এটা তোমাদের শুধু যে অষ্টম শ্রেণীতে পড়ে তা নয়, যারা উচ্চ মাধ্যমিক দেবে এবছর তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। অনুচ্ছেদ লেখাটা দেখতে গিয়ে পরীক্ষায় কিন্তু তোমরা অনেকেই ভুল করে দাও। কীরকম ভুল করো? কারণ এর বিষয়বস্তুটা এমন থাকে যেটা তোমাদের কিছুটা নিজের থেকে সেন্টেন্স লিখতে হয়, অতএব এটা গুরুমুখী হতে হবে। আমি যেরকম লিখিয়ে দিচ্ছি সেটাকে তোমরা আত্মস্থ করো, দেখবে তোমাদের ভয় কিছু নেই। কারণ আমি দেখেছি যে অনুচ্ছেদ লিখতে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষার খাতাটা সাদা, কিছুই লিখতে পারোনি। এটার উপর নির্ণয় হয় সেই ছাত্রছাত্রী কতটা ভালো পড়াশোনায়, সংস্কৃত কতটা অনুরাগী এবং সংস্কৃত কতটা ভালো পড়তে চাইছে। এটা থেকে কিন্তু তার অনেকটাই তাকে নির্ণয় করি আমরা। তাই অনেকে এটি কিন্তু পরীক্ষায় কোনোদিনই এই প্রশ্নের উত্তরটা ছেড়ে আসবে না, এটাকে তোমাকে লিখতেই হবে। তাই বলছি, আমি তোমাদের এবার সিলেবাস অসমাপন বিদ্যালয় রয়েছে বিদ্যয়া আলয় বিদ্যালয় যত্র বিদ্যা অধিগম্যতে শিক্ষা চ দীয়তে তত্র বিদ্যালয় নাম জ্ঞায়তে अस्माकं सर्वांगीण विकासाय सुनिश्चित पाठ्यक्रमानुसारं विविध पाठ्यपन्था च स विद्यालय इति उच्यते। अस्माकं विद्यालयस्य नाम रामकृष्ण विवेकानंद मिशन। যার যেরকম নাম থাকে বিদ্যালয় সেরকম নাম লিখবে। সারদা কন্যা বিদ্যাপীঠ যদি থাকে তোমরা তাই লিখবে। অয়ং বিদ্যালয় উত্তর 24 পরগনা মণ্ডলান্তর্গতে ব্যারাকপুর মহকুমায় গঙ্গা তীরস্থ 1976 খ্রিস্টাব্দে নিত্যানন্দ মহারাজের প্রতিষ্ঠিত। তোমাদের এইটুকু আমি এখন লেখালাম, এই কটা সেন্টেন্স। এটা অনেক বড়, মোটামুটি আরো ধরো 1.5 পাতার মতো থাকবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা এটাকে আশ্বস্ত করবে। এর মানেটা আমি বলে দিচ্ছি, বিদ্যায়া আলয় বিদ্যালয়। বিদ্যার যেখানে আলয়, আলয় মানে তোমরা জানো গৃহ, বিদ্যা যেখানে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বিদ্যালয়। যত বিদ্যা, যেখানে বিদ্যার অবস্থান, অধিগম্যতে শিক্ষা, তো যেখানে শিক্ষা দেওয়া হয় যে কোনো বিষয়ে, তত্র বিদ্যালয় নাম জ্ঞাত, তাকে সেখানে তাকে বিদ্যালয় বলা হবে। अस्माकं सर्वांगीण विकास, আমাদের সব দিক থেকে বিকাশের জন্য সুনিশ্চিত পাঠ্যক্রমানুসারণ, সুনিশ্চিত করা হয় পাঠ্যক্রমটাকে, যে ছাত্রছাত্রীরা যে তাদের সর্বাঙ্গীন বিকাশ হয়, সমস্ত দিকটা বিকাশের জন্য এই পাঠ্যক্রমানুসারণ বিবিধ পাঠ্যগ্রন্থা, বিভিন্ন ধরনের পাঠ্যগ্রন্থকে আমাদের বিদ্যালয়ের সিলেবাসের অন্তর্গত করা হয়। সচ বিদ্যালয় ইতি উচ্যতে, এটাকে বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। अस्माकं विद्यालयस्य नाम, আমাদের বিদ্যালয়ের নাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। সারদা কন্যা বিদ্যাপীঠ যাদের আছে তারা লিখবে। অয়ং বিদ্যালয় উত্তর 24 পরগনা, আমাদের বিদ্যালয়টি উত্তর 24 পরগনা মণ্ডলান্তর্গত, উত্তর 24 পরগনা জেলা ব্যারাকপুর মহকুমা, ব্যারাকপুর মহকুমা মানে সব তোমরা জানো, গঙ্গা তীরস্থ 1976 খ্রিস্টাব্দে নিত্যানন্দ মহারাজের প্রতিষ্ঠিত। নিত্যানন্দ মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই 1976 খ্রিস্টাব্দে। যাক, আর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের। এই পুরো অসমাগম বিদ্যালয়ের রচনাটি তোমাদের যথেষ্ট ভালো লাগবে। এটা পরীক্ষায় লিখবে তোমরা, প্রত্যেকে দেখবে সুন্দরভাবে যদি পরীক্ষায় লেখো, এই রচনাতে তোমরা 10 নম্বর থাকে, এই 10 নম্বরে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। আর যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো সেই সব ছাত্রছাত্রীদেরকেও বলি, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু 4 নম্বর থাকে, 4 থেকে 5 নম্বর। তোমরাও কিন্তু গুরুত্ব সহকারে এই অনুচ্ছেদগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় পড়ে, পরিবেশ দূষণ, প্রভাতকাল, বিদ্যাসাগর, বিভিন্ন ধরনের তোমাদের এই অনুচ্ছেদগুলো কিন্তু সংস্কৃত লিখতে হয়, এবং সংস্কৃত উচ্চারণ বাংলা ভাষা। তোমাদের এগুলো অতি সহজ, একটু যদি তোমরা অনুধাবন করো, একটু আত্মস্থ করার চেষ্টা করো, তাহলে অতি সহজে তোমরা এই ধরনের অনুচ্ছেদকে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে এবং সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবে ছোট ছোট করে। এই বলে আমার এই ছোট্ট ভিডিও তোমরা ইউটিউবে দেখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা প্রত্যেকে ছাত্রছাত্রীদের বলছি, তাহলে নোটিফিকেশন পাবে এবং তোমরা পরবর্তী ভিডিওটা পেয়ে যাবে।